গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস আমি এই ভিডিওটাতে বলেছিলাম যে আপনাদেরকে একটা মানে অনেকগুলোই বক পাখি শিকার করার ফাঁদ বানিয়ে দেখাবো। সে ফাঁদগুলোর মধ্যে আজকে একটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে বক পাখি ধরার ফাঁদ। তো গাইস বেশি দেরি করবো না, আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে এবং খুব একটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে বক পাখি শিকার করার একটা ফাঁদ তৈরি করে দেখাবো। তো গাইস চলেন প্রথমে আগে যেগুলো লাগবে, প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে ফাঁদ তৈরি করার জন্য সেগুলো আগে দেখাই। তো এখানে দেখেন প্রথমে লাগবে একটা হাসিয়া কিংবা কাটা, যে কোনো একটা জাতীয় কাটার জন্য। তারপর লাগবে রগের দড়ি কিংবা কচ্ছুতো, যেটাই বলেন আপনারা, এটা রাখবেন। তারপর একটা বসির কল লাগবে, পুরনো হোক কিংবা নতুন হোক, এই সাইজের হলেই চলবে। তারপর লাগবে একটা বাতা, এই সাইজের একটা বাতা লাগবে, বাতাটা সুন্দরভাবে চেঁচে নেবেন। তারপর আরেকটা বাতা লাগবে ছোটো সাইজের, এই সাইজের আরেকটা নেবেন। তারপর আরেকটা লাগবে, এটা হচ্ছে সাতার মধ্যে এটা পাওয়া যায়, এটা ছোটো একটু কিন্তু আরও বড় পাওয়া যায়। আপনারা যদি বড় পেয়ে থাকেন তাহলে আরও ভালো হতে পারে। তারপর লাগবে হচ্ছে এই দেখেন দুইটা হচ্ছে কাঁটা লাগবে, কাঁটা বা জলয় যেটাই বলেন, এই দুইটা লাগবে, দুইটা কাঁটা লাগবে। তারপর আপনাদের লাগবে এই যে দেখেন, আপনাদের লাগবে এই গাছের ডালটা, এরকম ডাল লাগবে আপনাদের, সেম টু সেম যেন এইভাবে থাকে। তো গাইস বেশি আর দেরি করবো না, চলেন ফাঁদটা তৈরি করার ভিডিও আপনাদেরকে বানিয়ে দিই। চলেন এবার আপনাদেরকে ফাঁদ তৈরি করার নিয়মটি দেখে দেয় এবং ফাঁদ কীভাবে তৈরি করে সেটি দেখে দেয়। তো গাইস প্রথমে আমরা এই যে এই দু ডালের মাঝখানে এই সাইডে দুইটা জলয় পুঁতে নেবো আগে, ঠিক এইভাবে দুইটা জলয় আগে বসিয়ে নেবো। দেখেন কীভাবে বসাচ্ছে আপনারা ভালো করে দেখেন। প্রথমে এইভাবে আমরা দুইটা জলয় বসিয়ে নেবো সুন্দরভাবে। এভাবে এই পাশেও আমরা বসিয়ে নেবো সুন্দরভাবে, আমরা বসিয়ে নেবো। আমাদের কাঁটা দুটো বসিয়ে নেওয়া হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও সুন্দরভাবে কাঁটা দুটো বসিয়ে নেবেন এবং এভাবে দুইটা সমান করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে এইভাবে দড়ি বেঁধে দেবেন, এইভাবে এইভাবে একটু এখানে ঢিল দেবেন, এখানে একটু ঢিল রেখে রাখবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে করবেন। দেখেন এইটুকু পরিমাণ সুতো আগে কেটে নেবেন, এইভাবে দেখে নেবেন। এইভাবে দেখার পর এতখানি পরিমাণ সুতো আপনারা কেটে নেবেন, এতখানি পরিমাণ। তারপর এভাবে এখানে গিট দেবেন, এখানে গিট দিয়ে নেবেন। এখানে গিট দেওয়ার পর তারপর আপনারা এখানে এটা বসিয়ে দেবেন। এখানে এটা দেওয়ার পর এখানকার কাজ শেষ। তো গাইস পরবর্তী কাজে এই যে আবার নতুন করে সুতোটা বসায় দিচ্ছি। দেখুন এইভাবে এতটুকু পরিমাণ ঢিল রাখতে হয়ে যাবে আপনাদের। এইভাবে আপনারাও বাঁধবেন এতটুকু পরিমাণ, জাস্ট এতটুকু হলেই হয়ে যাবে। এখানে কেটে নেবেন এভাবে। এখানে কাটার পর এই জায়গায় গিট দিয়ে দেবেন, এই দুমাটা গিট দিয়ে দেবেন। এবার গিট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এবার সুতোটা এক হচ্ছে। দেখেন এবার যদি আমরা এটা পেঁচিয়েও তাও এটা ঘুরবে, ওইবারে কিন্তু ঘুরে নাই। এবার দেখেন তারপর আপনারা এইভাবে পেঁচিয়ে নেবেন, এখানে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন, এরপরও ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটা ঘোরাতে লাগবে, ঘুরাতে অনেক টাইট করতে পারবেন, ঘুরাতে। তারপর এদিকে আবার খেয়াল রাখবেন যে এদিকে এখান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। দেখেন আমি কিন্তু এখানে খেয়াল করি, তার জন্য এখান পর্যন্ত পৌঁছাচ্ছে না, কিন্তু টাইট দেওয়ার পর্যন্ত আপনারা এইভাবে ঠেলে আসার চেষ্টা করবেন, আপনারা কিন্তু পারবেন না। তো গাইস আগে সতর্ক হয়ে এইভাবে আগেই ওই জায়গাটায় সেট করে নেবেন, কতটুকু লাগবে না এইভাবে সেট করে এই যেমন হচ্ছে। তারপর এইভাবে পেছানো শুরু করবেন। দেখার পর এবার পেছানো শুরু করছি।
গাইস আমার যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু পেঁচানো শেষ, দেখেন খুব টাইট হয়ে গেছে। তারপর গাইস দেখেন এখানে কিন্তু আমাকে এখানে কিন্তু পাতা দিয়ে আর পেঁচানো যাবে না, তার জন্য আমি এখানে হাত দিয়ে সুতোটা দিয়ে পেঁচিয়ে নেবো এইভাবে, ঠিক এইভাবে জুম করতে, ঠিক এইভাবে পেঁচাবি। সবাই আপনারা এইভাবে পেঁচাবেন, এইভাবে পেঁচিয়ে 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 এই ভাব করি। এখানে এখানে ডিল থাকলে সমস্যা নেই, এখানে ডিল থাকতে হবে না হলে হবে। এভাবে খানিকটা পেঁচার পর এভাবে ধরে আর একটু হেল্প নিয়ে নিতে পারেন, কিন্তু আমার লাগবে না, আমি দক্ষ হয়ে গেছি। এখানে এভাবে দিয়ে দিবেন, এই যে এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে জাস্ট। এই যে দেখুন গাইস আমার এই জায়গায় কমপ্লিট, আমার এই জায়গায় কমপ্লিট। শুধু এখানে আমার এই কলটাকে লাগাতে হবে, এই বসির কলটা এখানে লাগাবো মূলত কারণ হচ্ছে এখানে যখন কলটা ঝুলে থাকবে এখানে একটা মাছ থাকবে, আপনারা যখন এটা ফেলাবেন তখন এই কলটা এখানে থাকবে, এখানে একটা টাকি মাছ, গুচি মাছ, পোয়া মাছ, যে কোনো মাছ এই কলে লাগাই দেবে এবং এখানে ঝুলে দেবে। এই যে এখানে ঝুলে রাখবেন আর সামান্য পানি রাখবেন ওই জায়গায়, এই জায়গায় খাল আছে, এই জায়গায় এইভাবে বসে দেবেন, পানিও আছে। মাছটা এবার পিঠে গাঁথে দিয়ে এবার পিঠে গাঁথে দেবেন, এবার পিঠে গাঁথে দিয়ে এইভাবে রাখবেন। রাখার পর মাছটা যখন নড়বে বকটা আসে নিশ্চয়ই এখানে ঠোকর দেবে, যে বকটা আপনি শিকার করতে চাচ্ছেন ওই বকটাকে আসে নিশ্চয়ই 100% গ্যারেন্টি মাছ দেখে লোভ সামলাতে পারবে না, এখানে এসে ঠোকর দেবে। যখন এটা টান দেবে তখন এটা এভাবে নড়বে, কিন্তু এইভাবে নড়বে। যখন এটা এখান থেকে যখন এটা টান খাবে তখন এইভাবে উঠবে। তখন এখান থেকে যে হুকটা থাকবে সেই হুকটা ফুস করে গিয়ে চড়াং বের ফেসে যাবে। তো গাইস পুরো ফাটটা তৈরি করার পর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ফাটটা ফেলাবেন। আগে আমি কলটা লেগে নিই, এখানে কিন্তু খুব ছোট করে লাগাবেন, বেশি বড় রাখবেন না, আপনার মরিচি অনুযায়ী এখানে লাগাতে পারেন, সমস্যা নেই। আপনার যদি মন চায় এতটুকু রাখবেন, এই যে এতটুকু, তাহলে এতটুকু লাগাতে পারেন, কিংবা এর থেকে হালকা বড় করতে পারেন, কিংবা এর থেকেও ছোট করতে পারেন, আপনার মর্জি অনুযায়ী। আমি এখানে সুন্দরভাবে গিট দিয়ে নিচ্ছি। তো গাইস আমি এখানে গিট দিয়ে তবু তো আপনাদেরকে বলি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এবং যারা লাইক করো নাই তারা জলদি করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন, একটু লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো গাইস এখানে আমার কিন্তু গিট দেওয়া শেষ, কলটা বসানো শেষ, আরেকটা গিট দেবো না দেখ। খুব সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে ফেলাম, এখানে কিন্তু গিট দেওয়া শেষ। আমার এখানকার কাজ মোটামুটি শেষ। এবার আমার কাজ আছে এখান থেকে সুতো, এখান থেকে শীত, সুতো আর ফাঁস। তো গাইস এখানে অলরেডি কমপ্লিট, এখানকার কাজ শেষ। আপনারা এই জায়গাটায় ঢিলে রাখবেন, আমি আবার বলতেছি এইরকম যেন ঢিলে থাকে, এরকমভাবে কিন্তু আপনার এরকম ঢিলে থাকলে যখন এটা একটু নড়বে তখন ট্রিগারটা ফুসকে দিয়ে প্যাকটা আটকা পড়বে। তো গাইস এখানে আগে লাগা নেই, তারপর আপনাদেরকে বুঝিয়ে বলতেছি কীভাবে ফেলাতে হবে। সর্বপ্রথম আমরা এতটুকু পরিমাণে একটা সুতো নেব, এতটুকু। তারপর এখানে একটা সুন্দরভাবে গিট দেব। এইভাবে। তাছাড়া আপনারা অন্যভাবে গিট দিতে পারেন, আমি যেভাবে দিচ্ছি ওভাবে দিতে হবে, কোনো এক নেই। আপনারা যেরকমভাবে এখানে গিট দিতে পারেন এবং এতটুকু পরিমাণ বাড়তি রাখবেন সুতো। এখানে ভালোভাবে গিট দেওয়ার পর এই বাড়তি সুতোটা কেটে দেবেন, এটা কিন্তু বাঁচিয়ে রাখবেন, একটা সুতো বাঁচিয়ে রাখবেন দরকার আছে। এই যে দেখুন, তারপর এই জায়গাটায় কিংবা এই জায়গাটায় হালকা পরিমাণে এক করে নিতে হবে, এখানে এক দেখে নিতে হবে। এইভাবে আপনারা প্লাস দিয়েও করতে পারেন, প্লাস দিয়ে করলে অনেক সহজ হবে। এভাবে হালকা পরিমাণ দেখে নেবেন, আমার একটু বেশি নেওয়া হয়ে গেছে, এভাবে হালকা পরিমাণ দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই বাড়তি সুতাটা আছে না, এই বাড়তি সুতাটা এখানে বাঁধবেন, ঠিক এখানে এই বাঁকার একটু সামনে, এই 2 থেকে 3 ইঞ্চি সামনে এখানে বাঁধবেন, বেশি বড় করবেন না। এখানে যেত এই সুতোটা এরকম হালকা পরিমাণে বড় রেখে এখানে বাঁধবেন।
সুন্দরভাবে বাঁধবেন, এমনভাবে বাঁধবেন যেন খুলে না যায়। এখানে কিন্তু পিছল অনেক হবে, যখন পানিতে ভিজবে এই জায়গাটা কিন্তু পিছল অনেক থাকতে পারে, তার কারণে সুতোটা কিন্তু খুলে যেতে পারে। এভাবে ভালো করে আমার মতো টাইট দিয়ে নেবেন যাতে সুতোটা যেন না খুলে কোনোভাবে। এই যে আমার প্রায় গিট দেওয়া শেষ। আমি এই বাড়তি সুতোটা কেটে ফেলবো, বাড়তি সুতোটা কেটে ফেলবো। আপনি দেখুন, এবার আমি এই সুতোটা কেটে ফেললাম। এখানে একটা এখানে হালকা পরিমাণে বেশি আমার বেঁকানো হয়ে গেছে, তার জন্য আমি একটু কমিয়ে নেবো বেঁকানো। আমার কমানো হয়ে গেছে। তো গাইস এখানে করতেছে আমার, আপনাদের যেখানে পড়বে কিংবা যেখানে মনে হচ্ছে সেখানে রাখতে পারেন। আমি এখানে রাখবো, এখানে রেখে এই জায়গাটা একটু দাগ আছে দেখেন, এখানে পড়তেছে, এখানে আমি হালকা পরিমাণে কেটে নেব। এইভাবে আপনারা ঠিক এভাবে কেটে নেবেন এই জায়গাটায়। আমার কিন্তু কেটে নেওয়া শেষ। তো দেখেন এবার কীভাবে এভাবে এভাবে রাখি, এভাবে এখানে কাটার অংশ এভাবে রাখি, এই মাথায় সুতো বাঁধবো। এই মাথায় সুতো বাঁধার পর আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এখানে কিন্তু ফুটো থাকবে একটা, সাঁতার যে শিকগুলো পাথে শিকগুলো কিন্তু এই মাথায় কিন্তু দু মাথায় ফুটো থাকবে। আমি এই মাথায় কেটে নিয়েছি, আপনারা কেটে নিলে নিতে পারেন কিংবা না নিলেও নিতে পারেন। এখানে এই ফুটোতে ঢুকবে না, আমার ঢুকবে না, কিন্তু এখানে বাঁধা যাবে। এখানে আমি বাঁধবো, তো গাইস আমি আবার বলতেছি, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন আপনার যেরকম ভিডিও চাইবেন সেরকম পাখি পালিত থেকে পাখি শিকার করা থেকে পাখি মানে ফাঁক পর্যন্ত যত প্রকার ভিডিও আপনারা সব প্রকার ভিডিও এই চ্যানেলে পেতে পারবেন। যেরকম কমেন্ট বলেন যদি ভাইয়া আমাকে একটা বকমারা দুর্দান্ত ফাঁদ বানিয়ে দেন, বানিয়ে দেখান, আমিও বানাবো, তাহলে আমি ভিডিও নিয়ে আসবো, বুঝছেন। তার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য। তো গাইস আমার কিন্তু বলতে বলতে এখানে ফার্স্ট ভিডিও দেওয়া শেষ, এখানে রাখবো, রাখার পর এইভাবে টাইপ দেবো। এখানে হালকা একটু এবার গিট দিলে কিন্তু আপনার সহজ হবে। তারপর আপনার যদি বর্ষা না থাকে তবুও আরেকটা গিট দিয়ে নিতে পারেন এভাবে, ঠিক এভাবে। তারপর এখানে 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 যেন ভালোভাবে পেস্ট না খায়, তার এখান থেকে শুনে এভাবে রেখে পেস্টটা খুলে নেন। এখান থেকে পেস্ট তারপর এভাবে দেখবেন, এখান থেকে এভাবে সুতোটা এতটুকু পরিমাণ আসতে হবে, এতটুকু পরিমাণ এটা হালবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এতটুকু পরিমাণ হালবে, তাহলে চোখে উঠবে, বুঝছেন, এতটুকু পরিমাণ। তো গাইস আমার পড়তেছে এখানে, এখানে পড়লে আমি এখানে এই যে ছোটো কাঠটা রেখেছিলাম না বাতার, এরকম ছোটো বাতার করে নেবেন। আমার তো হালকা বড়ই হয়ে গেছে, আর একটু কেটে নেব। দেখেন আমি কেটে নিচ্ছি, এটা কিন্তু ছোটোই রাখবেন, ছোটো না হলে বলে এই যে কেটে নিব। এতটুকু পরিমাণে নেওয়ার এখানে সুন্দরভাবে বেঁধে নেবেন, মাঝখানে ঠিক মাঝখানে, এই মাঝখানে ঠিক মাঝখানে বেঁধে নেবেন সুন্দরভাবে। আরেকবার দেখে নিয়ে গেছি, আমরা একটু ভুল হয়ে গেছি। মাঝখানে গিট দিয়ে দিবে, ঠিক এভাবে। আমি কিন্তু গিট দিয়ে নিচ্ছি, এই যে মাঝখানে সুন্দরভাবে গিট দিয়ে নিচ্ছি। দেখেন গিট দেওয়ার পর আপনাদের সুন্দর ভালো হলে কিংবা অবশ্যই থাকলে আরেকটা গিট দিয়ে নিতে পারেন। ঠিক এবার আমার গিট দেওয়া আসে। এবার আপনারা এখানে কত বড় ফাঁস দিবেন, আমার পক্ষে ছোট দিলে আপনাদের ভালো হয়।
যাতে এই জায়গাটায় ভিড়ে দেখেন এই জায়গাটায় যতটুকু সুতোটা লাগবে ততটুকুই আপনাদের দড়িটা এনে পড়বে। আমি এখানে দেখবো কতটুকু লাগবে, এতটুকু এখান থেকে এতটুকু পরিমাণ আমার লাগবে। আপনারাও এভাবে মাপ দিয়ে নেবেন। মাপ দেওয়ার পর আপনারা সুতোটা কাটবেন, এভাবে কেটে ফেলবেন। কেটে ফেলার পর আপনারা এখানে একটা গিট দিয়ে দেবেন, এখানে একটা গিট দিয়ে দেবেন, এইভাবে একটা গিট দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে এখানে এভাবে নিয়ে আসবেন, এভাবে নিয়ে আসার পর এভাবে একটু তুলে এখানে আরেকটা গিট দেবেন, এইভাবে। ঠিক এইভাবে এখানে যেন ফাঁকা থাকে এইভাবে গিট দিয়ে দেবেন। নেওয়ার পর সুতোটা এটার মাঝখানে এইভাবে একটু নিয়ে আসবেন। ঠিক এইভাবে নিয়ে আসার পর এই যে আপনার ফাঁস তৈরি হয়ে যাবে, সুন্দর একটা ফাঁস। তো দেখেন আমি এবার সেট করে দেওয়াচ্ছি আপনাদের। এখানে ভালো করে রাখবেন, আমার শিখতে ব্যথা হয়ে যাচ্ছে। এটা একটু পুরোনো জং ধরা, তো তার জন্য এত হচ্ছে। আপনারা যদি একটা ভালো শিখলেন তাহলে এত এক হবে না। তার জন্য বারবার বেঁধে যাচ্ছে, এবার আর ওই বেঁধে যাবে না। দেখেন আমি সামান্য আমার হাতে গাছ লাগছে, গাছ না আমার তো ওইটা খুলেছে। তো দেখেন এই যে বাবা ফার্স্টটা সুন্দরভাবে বসানোর পর এবার বসা যখন এবার আবার লাগে আরেকবার দেখে আপনাদেরকে এই যে এইভাবে রাখবেন, এইভাবে একটু এইভাবে আস্তমত কোনো মতো একটু যেন লাগিয়ে থাকে সেভাবে রাখবেন, যাতে বকটা সামান্য টাচ করার সাথে এটা গ্রিপ করে চটকে চলে যায়। এবার সামান্য এই দেখছেন খুব ইজিলি হয়ে গেছে। তো গাইস এটা যদি আপনারা ভালোভাবে লাগাতে পারেন তাহলে আপনাদের 100% বক ধরা, এটা যদি আপনারা ভালোভাবে তৈরি করতে পারেন আপনাদের বক ধরাকে কেউ আটকাতে পারবে না। একমাত্র বকও জানতে পারবে না যে ওর সাথে কি হলো, এটা সেকেন্ডের মধ্যে বক এসে যাবে। তো গাইস আমি আপনাদের জন্য এত ব্যস্ততার ভিতরেও আমি ভিডিও নিয়ে আসলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল, আবার ঘেমেও গেছি দেখেন এটা করতে। তো গাইস আপনাদের কাছে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এটা আশা করতে পারি। তো গাইস আপনারা দয়া করে এডিট করে দেবেন, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার। তো গাইস এখানে আমার ভিডিও শেষ। হাত তৈরি করা এই যে দেখেন হাত তৈরি করার ভিডিও আমার এখানে শেষ। তো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। এখানেই আমার ভিডিও শেষ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।